আসসালামু আলাইকুম। সম্মানিত মাছ চাষি ভাই বন্ধুগণ, আবারও আপনাদের সামনে নিয়ে এলাম একটি নতুন মাছের ভিডিওতে আপনারা যে মাছগুলো দেখছেন, এই মাছগুলো হচ্ছে 2025 সালের অরিজিনাল ব্ল্যাক কার্প মাছের পোনা। আজকে আমি আপনাদের সামনে এই ব্ল্যাক কার্প মাছ সম্পর্কে কিছু কথা বলবো। তবে যারা আমাদের চ্যানেলের মধ্যে নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। মাছ চাষি ভাই বন্ধুগণ, চলুন শুরু করা যাক। আমরা জানি এই ব্ল্যাক কার্প মাছ পোনা হচ্ছে আপনার তরল প্রজাতির মাছ এবং ঠান্ডা প্রকৃতির মাছ, এবং এই মাছগুলো আপনার পানির গভীর দেশের মধ্যে থাকতে বেশি পছন্দ করে। তো এই ক্ষেত্রে আমরা কিন্তু এই মাছগুলো অতি সহজে চাষ করতে পারবো, এবং এই মাছগুলো কিন্তু আপনারা অল্প খরচে চাষ করতে পারবেন। কেননা আপনি এই মাছগুলো যদি পুকুরের মধ্যে চাষ করেন, তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে এই মাছগুলো কিন্তু আপনার পুকুরের মধ্যে যে সমস্ত কীটপতঙ্গ রয়েছে, তো এই সমস্ত বিষয়ে কিন্তু এই মাছগুলো, অর্থাৎ কীটপতঙ্গ খেয়ে কিন্তু এই মাছগুলো বেঁচে থাকতে পারে। তো এই ক্ষেত্রে অবশ্যই আপনারা এই মাছগুলোকে যদি আপনারা খাবার চারা 1 বছর বা 1.5 বছর যদি চাষ করেন, তাহলে দেখা যাবে যে আপনার 1 বছরের বা 1.5 বছরের মধ্যে আপনার মাছগুলো 3 থেকে 3.5 কেজি ওজন হয়ে যাবে খাবার ছাড়া। আর যদি আপনারা এই মাছগুলোকে খাবার সহকারে চাষ করতে চান, তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কয়েকটি নিয়ম মানতে হবে। তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে যে আমরা এই মাছগুলো যে পুকুরের মধ্যে চাষ করব, সেই পুকুরটাকে সুন্দরভাবে মেরামত করব। অর্থাৎ পুকুরের পাড় যদি আপনার ভাঙা থাকে, তো সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে পাড়গুলো শক্তভাবে বেঁধে নিতে হবে, এবং পুকুরের চতুর্পাশে যদি সম্ভব হয় তাহলে নীল নেট দিয়ে বেঁধে দেবো। আর যদি পুকুরের মধ্যে কোনো ধরনের গর্ত থেকে থাকে, সেই সমস্ত গর্ত বন্ধ করে দেবো, যেন এই মাছগুলো সেই গর্তের মধ্যে প্রবেশ করতে না পারে। কেননা যদি এমন হয়, তাহলে কালচার শেষে দেখা যাবে যে আমাদের কাছে কোনো মাছ আমাদের পুকুরের মধ্যে নেই। তো এই বিষয়টির প্রতি অবশ্যই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আরেকটি বিষয় হচ্ছে যে আপনার পুকুরের চতুর্পাশে যদি কোনো গাছপালা থেকে থাকে, অবশ্যই আমরা গাছপালা কেটে দেবো, যেন পুকুরের মধ্যে আপনার পাতা পড়ে যেন পুকুরের মধ্যে গ্যাস তৈরি না হয়। কেননা এই মাছগুলোকে কিন্তু আপনার গ্যাসে অনেক ক্ষতি করে, এবং এই মাছগুলো কিন্তু ধ্বংস হওয়ার সম্ভাবনা বেশি থাকে গ্যাসের কারণে। তো এই বিষয়টির প্রতি আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা এই মাছগুলো প্রতি শতাংশে কত শত পিস চাষ করতে পারবো। তো আমরা কিন্তু যদি ইচ্ছা করি যে, তাহলে আমরা এই মাছগুলোকে প্রতি শতাংশে কিন্তু 150 থেকে 200 পিস আমরা একসাথে চাষ করতে পারবো। আর কালচার শেষে দেখা যাবে যে আপনার এই 150 থেকে 200 পিস আপনার 1 বছর চাষ করলে আপনার 3 থেকে 3.5 কেজি ওজনে চলে আসবে, যদি আমরা খাবার দিয়ে আমরা এই মাছগুলো চাষ করি। আর যদি খাবার না দিয়ে চাষ করি, অর্থাৎ পুকুরের মধ্যে যে সমস্ত কীটপতঙ্গ রয়েছে, পোকামাকড় এবং প্লাটন বা শামুক, এই সমস্ত বিষয় যদি দিয়ে আমরা এই মাছগুলোকে চাষ করি, তো সেই ক্ষেত্রে দেখা যাবে মাছ বাজারের মধ্যে বিক্রি করলে মাছ টানবে বেশি। কেননা কীটপতঙ্গ খাওয়ার কারণে কিন্তু এই মাছগুলো আপনার বেশি সুস্বাদু হয়। আর যদি আপনার খাবার দিয়ে মাছগুলো চাষ করেন, তাহলে সেক্ষেত্রে এটা আপনার বাজারের মধ্যে টানবে, তবে আপনার কীটপতঙ্গের তুলনায় এই মাছগুলো কম টানবে। তো এই ক্ষেত্রে আমরা কিন্তু যদি চাই যে কীটপতঙ্গ দিয়ে বা আপনার খাবার খাইয়ে চাষ করতে, উভয়টা আমাদের জন্য করা সম্ভব। এখন হচ্ছে আমরা যদি খাবার দিয়ে চাষ করতে চাই, তো সেই ক্ষেত্রে আমরা খাবার হিসেবে কী দিব? তো আমরা এই মাছগুলো কিন্তু খাবার হিসেবে বাসমান যে সমস্ত খাবার রয়েছে, যেমন ফিড বা আপনার পাউডার জাতীয় যে সমস্ত খাবার রয়েছে, এই সমস্ত খাবার কিন্তু আমরা এই মাছগুলোকে দিতে পারবো। আরেকটি বিষয় হচ্ছে, যদি পুকুরের পানির আপনার কালার যদি আপনার বেশি গাঢ় হয়ে যায়, তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে এই পানিটাকে আপনার ভিটামিনযুক্ত করতে হবে বিভিন্ন আপনার ওষুধ দিয়ে। অর্থাৎ যে সমস্ত ওষুধ আপনার পানির মধ্যে প্রয়োগ করা যায়, সেই সমস্ত ওষুধ আমরা আপনাদেরকে বলে দেবো। সেই সমস্ত ওষুধ আপনারা কিন্তু পুকুরের মধ্যে দিলে আপনার মাছগুলো আপনার সুস্থ সবল থাকবে, এবং আপনি অল্প দিনে কিন্তু এই মাছগুলো বাজারজাত করতে পারবেন। মাছ চাষি ভাই বন্ধুগণ, আপনারা আমাদের ভিডিওর মধ্যে যে মাছগুলো দেখছেন, এই মাছগুলো হচ্ছে 2025 সালের অরিজিনাল ব্ল্যাক কার্প মাছের পোনা। এই মাছগুলো কিন্তু আপনার 100% আপনার অরিজিনাল ব্ল্যাক কার্প। আমরা এই মাছগুলো সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি। তো আরেকটি বিষয় হচ্ছে যে আপনারা অনেকেই বলে থাকেন যে এই ব্ল্যাক কার্প মাছ অরিজিনাল যেটা, সেটা যদি আপনাদের পুকুরের মধ্যে সঠিক নিয়মে যদি চাষ করতে না পারেন, এবং সেটা যদি আপনারা ব্যবসায়ীদের কাছ থেকে নিতে না পারেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার লস হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ যে মাছগুলো আপনার 1 বছরে আপনার 3 থেকে 3.5 কেজি ওজন হওয়ার কথা, এই মাছগুলো যদি আপনার অরিজিনাল ব্ল্যাক কার্প না হয়, তাহলে দেখা যাবে আপনার 3 থেকে 4 বছর পালার পরেও দেখা যাবে আপনার 3 থেকে 3.5 কেজি হচ্ছে না। তো এটি হচ্ছে আপনার অবশ্যই আপনার মাছের জাতের উপর নির্ভর করবে। আপনি যদি ভালো জাত দিতে পারেন, তো সেক্ষেত্রে অবশ্যই আপনার আশা করি আপনার উৎপাদন ভালো হবে। তো মাছ চাষি ভাই বন্ধুগণ, আপনারা আমাদের ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন এগুলো 2025 সালের অরিজিনাল ব্ল্যাক কার্প মাছের পোনা। এই মাছগুলো আমরা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি। আপনারা কিন্তু চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।